নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানিশ সন্থালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, পিএলসিএসসি প্রেম লেজার কসমেটিক সার্জারি ক্লিনিকের সাথে যুক্ত আছি। আজকে আমাদের সাথে বসে আছেন মিস্টার সপ্তর্ষি। এনার আমরা ট্রান্সপ্লান্ট মোটামুটি 5 মাস আগে করেছিল। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে 4 মাস থেকে হালকা গ্রোথ শুরু হয় আর কিভাবে একটা শ্যাডো চলে আসে 5 মাসে। সো যে পেশেন্টরা ভয় পায় যে গ্রোথ হচ্ছে না 5 মাস হয়ে গেল, এই ভিডিওটা তাদের জন্যে, যাতে ওরা বুঝতে পারে যে 5 মাসে কিন্তু পুরো গ্রোথ আসে না। এনার আমরা পরে যখন কমপ্লিট গ্রোথ চলে এসছে 9-10 মাস পরে, তখন আবার একটা ভিডিও করব। এখন ওনার 5 মাসের যেরকম গ্রোথ এসছে সেটা দেখানোর জন্যে আমরা এই ভিডিওটা করছি। এখন ওনার মুখ দিয়ে আমরা শুনে নেব ওনার পুরো এক্সপিরিয়েন্সটা। 5 মাস আগে ওনার এফইউটি পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 4000 গ্রাফটস আমরা ইউজ করেছি সেই সময়। সামনের এরিয়াতে ইউজ করেছি, ফ্রন্টাল রিজনে, এইখানে এই 4 আঙ্গুলে। আপনারা এখন ওনার মুখ দিয়ে শুনে নেবেন ওনার এক্সপিরিয়েন্সটা আর ওনার 5 মাসে যেটুকু গ্রোথ হয় সেটা আমরা। নমস্কার বন্ধুরা, আমার নাম সপ্তর্ষি দাস। আমার বাড়ি ভবানীপুর। আমি কলকাতা থেকে বিলং করি। আমি বেসিক্যালি একজন হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। আর হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাকে নানা রকম গেস্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়। তো সেটার জন্য সেলফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড সেলফ গ্রুমিংটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি হচ্ছে একজন সেলস পারসন। তো আমাকে গেস্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কথা বলতে হয়। তো সেটার জন্য আমার লুকসটা খুব ইম্পর্ট্যান্ট। আমার এই হেয়ার গ্রোথ বা হেয়ার ফল যেটা আছে, এটা লাস্ট 3-4 বছর ধরে স্টার্ট হয়েছে, যার ফলে আমার কনফিডেন্স লেভেলটা অনেক কমে গেছে। আমি গেস্টদের সঙ্গে যখন ইন্টারাক্ট করতে যেতাম আমার খুব আনকমফোর্টেবল লাগতো, আমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়। তারপরে আমি এসসিসির সম্বন্ধে জানতে পারি, যেখানে ডক্টর মানিশ সন্থালিয়া, উনি একজন প্লাস্টিক সার্জন, খুবই এফিশিয়েন্ট। উনি বেসিক্যালি সব সার্জারিজগুলো করেন। তো ওনার কাছে আসি। তো উনি সত্যি খুবই প্রফেশনালভাবে আমাকে জিনিসটাকে বুঝিয়েছেন যে কিভাবে আমার হেয়ার গ্রোথটা হবে, কিভাবে ট্রান্সপ্লান্টেশন হবে, প্রি প্রি সার্জারি অ্যান্ড পোস্ট সার্জারি। উনি সব ডিটেলসে সব কিছু বোঝান। উনি আমাকে বলেছিলেন যে আমার টোটাল 4000 হেয়ার গ্রাফ অ্যান্ড ফলিকলস বের করবেন পেছন থেকে, দিয়ে সামনে উনি ইমপ্লান্ট করবেন। আর প্র্যাকটিক্যালি উনি দেখিয়েছেন যে কিভাবে এটা করা উচিত যাতে আমার হেয়ার গ্রোথটা ভালো হয়। এটার সাথে সাথে উনি অন্যান্য পেশেন্টদের সঙ্গে ইন্টারাকশন করান, যাতে আমি ওদের থেকে ইনফরমেশনটা বা আইডিয়াটা পেতে পারি, যাতে আমার কনফিডেন্সটা, বিলিফটা আসতে পারে যে হেয়ার গ্রোথটা কত ভালো হতে পারে। তো সবার থেকে খুব পজিটিভ রেজাল্টস পেয়েছি। সবাই এই কথাটাই বলছে যে এখানে আসার পর সবার গ্রোথটা খুব ভালো হয়েছে, ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে, অ্যান্ড দে আর ভেরি মাচ স্যাটিসফাইড। ইনফ্যাক্ট আমার সার্জারি হবার আগে কিছুদিন অনেক মেডিসিনস আমাকে ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন। আর আমার ব্লাড টেস্ট হয়, আমার কোভিড টেস্টও করা হয়, কারণ এই নর্মসগুলো মেনটেন করা খুবই দরকার, নাহলে এই পুরো যে প্রসেসটা ইনকমপ্লিট হয়। আর এখানে টিম অফ ডক্টরস থাকেন যারা খুবই প্রফেশনাল। ওনারা আমার এই সার্জারিটা করেন। আর ওনারা বুঝতেও পর্যন্ত দেন না যে সার্জারিটা কতটা আনপেইনফুল। সবার হয়তো মনে হয় যে সার্জারিটা খুব পেইনফুল আর খুব কষ্টকর, বাট অ্যাকচুয়ালি সেরকম কিছুই না। ইনিশিয়ালি কিছু ইনজেক্ট করা হয় যাতে আমি ওই পেনটা না ফিল করতে পারি। বেসিক্যালি অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয়, লোকাল অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয়। ওটা দেওয়ার পর ওনারা ওনাদের সার্জারিটাকে স্টার্ট করেন। আর 8 ঘন্টা ধরে সার্জারিটা এমন প্রফেশনালভাবে হয় যেখানে আমি পেনটাও ফিল করি না, আর আমার মনেও হয় না যে আমি একটা সার্জারিতে এসেছি। কিন্তু সবাই খুব গল্প করেন, মজা করেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে, যাতে পেশেন্ট যাতে স্ট্রেসড আউট না হয়ে যায়, পেশেন্ট যাতে হাইপার না হয়ে যায়। অপারেশনের পর প্রপার মিলস প্রোভাইড করা হয়, যাতে পেশেন্টসদের যাতে প্রপার সাপ্লিমেন্টসগুলো পাওয়া যেতে পারে। আর অপারেশন হওয়ার পর ডক্টর সন্থালিয়া পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে ইন্টারাকশন করেন। উনি সব ইনফরমেশনগুলো দেন যে কিভাবে কি মেডিসিনসগুলো নিতে হবেন। আর ইনফ্যাক্ট উনি মনিটর করেন যে আমরা প্রপারলি মেডিসিনসগুলো নিচ্ছি কিনা, আর প্রপারলি আমরা দি রিকোয়ার্ড অয়েল যেটা আমাদেরকে অ্যাপ্লাই করার কথা, যেটা মাথার মধ্যে আমরা দিই যাতে হেয়ার গ্রোথ হয়, সেটা যাতে আমরা ঠিক মতো অ্যাপ্লাই করছি কিনা। তো উনি সত্যি খুবই প্রফেশনাল, অ্যান্ড উনি সত্যি খুবই ভালো ডাক্তার। উনি আমাদেরকে পেশেন্টের মতো ট্রিট করেন না, আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করেন।
আর খুব কনসার্ন আর পার্সোনাল কেয়ার দিয়ে আমাদের সঙ্গে উনি মেশেন, যাতে আমরাও কমফোর্টেবল ফিল করতে পারি। আজকে আমার অপারেশনটা হয়েছিল 2nd জানুয়ারি, আর আজকে হচ্ছে মান্থ অফ জুন। অলমোস্ট 5.5 মান্থস আমি কমপ্লিট করেছি, আর আই এম ভেরি মাচ স্যাটিসফাইড, বিকজ 7 মান্থসের পরে গ্রোথটা স্টার্ট হওয়ার কথা, কিন্তু আমার 4th মান্থ থেকে গ্রোথ স্টার্ট হয়ে গেছে, আর এটা 5th মান্থ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ার গ্রোথ কিভাবে হয়েছে। তো another 3 মান্থসে আমি এক্সপেক্ট করছি আমার হেয়ার গ্রোথটা আরও হবে, আর ইউজুয়ালি এটা 8 থেকে 10 মাস টাইম লাগে গ্রোথটা হওয়ার জন্য, আর আমার 4th মান্থ থেকে গ্রোথটা স্টার্ট হয়ে গেছে। তো আমি এই সবাইকে এটাই বলতে পারি, আপনারা একদম উইদাউট এনি হেজিটেশন, যদি আপনার মনে হয় আপনার হেয়ার ইমপ্লান্টেশন করাবার দরকার, আর আমার মনে হয় ডক্টর সন্থালিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস প্রফেশন, কেন উনি লাস্ট 15 to 20 ইয়ার্স এই প্রফেশনে আছেন আর এই কাজটাই করছেন। তো উনি ওনার সাবজেক্ট ম্যাটারটা খুব ভালো করে জানেন, যে কিভাবে পেশেন্টদেরকে ট্রিটমেন্টটা দিতে হবে, কিভাবে পেশেন্টদেরকে মেডিকেট করতে হবে, আর কিভাবে পেশেন্টদের মধ্যে সে কনফিডেন্সটা আনতে পারে। তো আই এম ভেরি মাচ স্যাটিসফাইড, আর আমি এক্সপেক্ট করছি যে আমার হেয়ার গ্রোথটা আরও ভালো হোক, আর আমি কনস্ট্যান্ট টাচে আছি আমার ডক্টর সন্থালিয়ার সঙ্গে, ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি। আপনাদের যদি মনেও হয় যে অপারেশনটা করার আগে ফ্রি কাউন্সেলিং সেশন নিতে চান, আপনারা সেটাও করতে পারেন। আপনারা 2বার বা 3বার 4বার যতবার হোক আসুন, ওনার সঙ্গে কনসাল্ট করুন, নিজেরা কনভিন্সড হন, তারপরে আপনারা ডিসাইড করুন অপারেশনটা করবেন কি করবেন না। আগে থেকে জাম্প ইনটু কনক্লুশনস করবেন না, আপনারা আগে ডিসাইড করুন। ভেতর থেকে আপনাদেরকে অ্যাসিওর হতে হবে যে যার কাছে যাচ্ছি উনি কতটা ফেথফুল, উনি কতটা এফিশিয়েন্ট, উনি কতটা এফেক্টিভ, যাতে আপনাদের হেয়ার গ্রোথটা ভালোভাবে হতে পারে। তো আপনারা প্লিজ আসুন, এখানে 2বার 3বার আসুন, আরও পেশেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করুন, তাহলে আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি পেশেন্টসদের কিভাবে ট্রিটমেন্টটা করা হচ্ছে, গ্রোথ ইমপ্রুভমেন্টটা কিভাবে হচ্ছে, আর তারপরেই আপনারা ডিসিশনটা নিন যে এখানে করবেন কি করবেন না। তো আমি পজিটিভ রেজাল্টস পেয়েছি, এখন থেকে আমি এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি গ্রোথটা হবে। আমার মনে হচ্ছে যে আপনারা যদি চান তো এখানে আসতে পারেন, আর ডেফিনেটলি এখানে আপনার পিএলএসসিসিতে যদি আপনারা আসেন, আপনারা পজিটিভ রেজাল্টস পাবেন। তাহলে আজকে আমরা সপ্তর্ষি বাবুর মুখ দিয়ে শুনলাম ওনার জার্নিটা, ওনার এক্সপিরিয়েন্স, কিভাবে ওনার গ্রোথ শুরু হয়েছে, কিভাবে উনি বুঝতে পেরেছেন যে ওনার 4 মাস থেকে গ্রোথ আসতে আরম্ভ করেছে, 5 মাসে কীরকম গ্রোথ এসছে, ওনার পুরো জার্নিটা ওনার মুখ দিয়ে আমরা শুনলাম। আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ। থ্যাংক ইউ।